হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। রোজকের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমার রেসিপি। আজকের আমার রেসিপি হচ্ছে লাউয়ের চোখলা শুকনো। এর জন্য প্রথম থেকে আমি এখানে লাউয়ের চোখলা সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি আলু, বেগুন, পটল ঝিরিঝিরি করে কেটে, আর নিয়েছি লঙ্কা আর চিংড়ি মাছের মাথার পেস্ট। এই রান্নাটা করতে আমার এই মশলাই লাগবে। প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলু, বেগুন আর পটলটা ভেজে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব সামান্য একটু নুন, যাতে সব কিছুর মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যায়। ভালো মতো সব ভালো মতো মিক্স করে একটু মজিয়ে নেব, ভাজা ভাজা করে নেব একটুখানি। তাহলে আমি এখন এটা একটু ঢাকা দিয়ে নিলাম। দেখুন এখানে আমার আনাজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেব, আর দিয়ে দেব যেই লঙ্কা আর চিংড়ি মাছের মাথার পেস্টটা করে রেখেছিলাম ওইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ একটু সব ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আমার একটু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই লাউয়ের চোখলাটাও দিয়ে দিলাম, আর আধে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো মতো সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব, তাহলে সব আনাজগুলো সুন্দর মতো মজে যাবে। কোনো কিছুই ফেলা যায় না। লাউয়ের চোখলা এত সুন্দরভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন এটা সুন্দর সব কিছু ভালো মতো মিশে গেছে। এটা একটু খুন্তি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে দেবেন, তাহলে জিনিসটা আরও সুন্দরভাবে মজে যাবে। আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। প্রায় মজে এসছেই, আর একটু মজলেই হয়ে যাবে। আমি এটা আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার সব আনাজগুলো সুন্দর মতো মজে গেছে, পুরোপুরি ভাবেই মজে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদের জন্যে। সামান্য একটু মিষ্টি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে আমার আগে থেকে ভাজা জিরা গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা জিরা গুঁড়ো আমি এর মধ্যে
1 চামচ দিয়ে দেব, আর দেব ধনেপাতা। ব্যাস, আবারও সব একটু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলেই এখানে আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। পুরোপুরি আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চোখলার শুকনো করা কমপ্লিট। লাউয়ের চোখলা না ফেলে এইভাবে সব আনাজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুকনো করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার আমার রান্নাটা এখানে পুরোপুরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।